ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ায়, নগর ভবনে না বসায়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 2020 সালে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে আমিও 60 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর ইলেকশন করেছিলাম। আমার 60 নং ওয়ার্ড থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছিল, আমিও বিজয়ী হয়েছিলাম। তৎকালীন স্বৈরাচার আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে এই নগর ভবনে হাসিনার ফুফাতো ভাই তাপসকে বসিয়েছিল। পরবর্তীতে 5 তারিখে ছাত্র জনতার রক্তের বিনিময়ে যখন এই দেশটা স্বাধীন হয়, তখন আমাদের ইশরাক হোসেনের সেই মামলা এই ঢাকা কোর্ট থেকে রায় দিয়েছিল। আমরা সন্তুষ্ট রায়ের প্রতি, এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছিল। সেই গেজেট এবং রায় নিয়ে এই সরকার তালবাহানা করতেছে। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনে বসিয়ে শপথ পড়িয়ে ঢাকাবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করুন, নতুবা বাংলাদেশের মানুষ মনে করবে যে আপনারা এই সরকার স্বচ্ছ নয়, আগামী জাতীয় ইলেকশনেও আপনারা স্বচ্ছতা রাখবেন না। অবিলম্বে আপনাদের স্বচ্ছতা প্রমাণ করুন, অথবা এই নগরবাসী আরো আন্দোলন আরো বেগবান করবে, আরো দুর্বল আন্দোলন গড়ে তুলবে। আমরা আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলন যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না পড়ায়, নগর ভবনে না বসায়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।